ঘড়িতে এখন 7টা মতো বাজে। তো এখন আমরা একটু বেরোবো। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ধনেপাতা গাছ আগের বছর শীতকালের দিকে লাগিয়েছিলাম, এই বছরও লাগাবো করে আর লাগানো হচ্ছে না। তো গাছটা লাগানোর জন্য একটু বড় চওড়ায় যে প্লাস্টিকের ট্রেগুলো হয় ওই ধরনের ট্রে কিনতে যাচ্ছি। কেননা বাড়িতে টব তো আছে, তো সেই টবগুলোতে বসালে না খুব অল্প জায়গার মধ্যে জিনিসটা হয়, তো একটু বড় জায়গার মধ্যে বসালে বেশ ভালো হয়। ওই জন্যই ভাবছি যে দেখি 99 এখানে একটা শপিং মল আছে, ওখানে যাব, যদি পাই তো ভালো, বা অন্য কোথাও দেখতে হবে, দেখা যাক কী হয়। তো চলো ওখানে যাচ্ছি শপিং মলে, তোমাদেরকেও ঘুরে দেখাবো শপিং মলটা কীরকম। আর প্রত্যেকটা জিনিস না ওখানে যাই কেন না কেন 99-এ রয়েছে, ওই জন্যই শপিং মলটার নাম হচ্ছে 99 শপিং মল। তো সুমন এসেছে ডিউটি থেকে, একটু আগে ফিরলো, ও আবার একটু চা খাবে বলছে, চলো চাটা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরও একটা ইভিনিং ব্লগ তোমাদের সকলকে নিয়ে শুরু করছি। ভিডিও শুরুর দিকে তো দেখতেই পেলে, তোমাদেরকে বললাম আজকে একটু বাইরে যাব। এখানে একটা 99 সিটি মল আছে, সেখানেই যাব। কয়েকদিন ধরেই ধনেপাতা গাছ বসাবো করে বসানো হচ্ছে না, কারণ একটু বড় চৌকা আকারের যে ট্রেগুলো হয় ওতে বসাবো ভাবছি। টব তো বাড়িতে আছে, টবে বসালে খুবই অল্প জায়গার মধ্যে হয়, ধনেপাতাটা বেশি চারিয়ে বড় জায়গায় হয় না। ওই জন্য একটা ট্রে ওখানে দেখতে যাব, যদি থাকে সেখান থেকে একটা ওরকম চৌকো আকারের বড় ট্রে নিয়ে নেব। এই সিটি মলটা থেকে বেশ কয়েকটা জিনিস আমি এর আগেও কিনেছি। দেখবে তরকারিপাতি বানানোর সময়তে যে ঢাকনাগুলো আমি ইউজ করি, ওই 99-এর সিটি মল থেকেই কেনা। দাম অনুযায়ী আমি বলবো না যে খুবই ভালো, হ্যাঁ রেঞ্জ অনুযায়ী সমস্ত জিনিসগুলো মোটামুটি বেশ ভালোই। বাড়ি থেকে দূরত্ব খুব একটা নয়, তো চা খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছিলাম। গিয়ে দেখি ও মা, দোকানের সামনে লেখা আছে আজকেই নাকি 24 তারিখ ছিল কালকে, ওই দিনই নাকি সিটি মলটা বন্ধ থাকবে। তো সেটা তো আগে থাকতে জানতাম না। সুমন যদিও ওই পথ দিয়ে ডিউটির সময়তে ফেরে, কিন্তু ও না দেখে আসেনি যে দোকানটা বন্ধ ছিল। ওকে আবার বললাম এই ঠান্ডার মধ্যে আমাদেরকে দুজনকে বেরোতে হলো, যদি তুমি একটু দেখে রাখতে তাহলে আর বেরোতে হতো না। যাই হোক, কি আর করার, কালকে আবার যেতে হবে। ঘরের মধ্যে থাকি তো, বাইরে সন্ধ্যের দিকে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তা আন্দাজ করতে পারিনি। এই একটা পাতলা সোয়েটার গায়ে দিয়ে গেছি, আর গাড়িতে গেছি তাই হাওয়াটাও বেশ ভালোই লেগেছে। এত শীত করছিল আসার পরে, তাই ভেবেছি পরের দিন যখন যাব যে মোটা সোয়েটারটা আছে ওইটা পরে নেব। যাই হোক, এসেই বসিয়ে দিয়েছি ভেজ তড়কা বানাবো আজকে রাতের ডিনারে। পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম, এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ টমেটো আর রসুনটা দিয়ে একটু কষিয়ে আগে থেকে মুগ কড়াই, লবণ, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে 4টে মতো সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। ওই মুগ কড়াই সিদ্ধটা তারপরে দিয়ে দিলাম। আর যে সমস্ত গুঁড়ো মশলা আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করে থাকি, ওই সাধারণ মশলাই ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে জিরের গুঁড়ো। আর এই ফিশ তরকাটা খেতে সুন্দর লাগে আমার বাড়ির বানানো সাম্বার মশলাটা দিলে। আর একটু কারি পাতা আর আদা ঘষে দিয়েছি। এই তরকাতে আর ডিমের প্রয়োজন হবে না, এটাতে গ্রেভিটা একটু বেশি রাখবো। নামানোর আগে শুধু একটু ঝাল মিষ্টি লবণটা চেক করে নেবে, যদি কিছুর প্রয়োজন হয় দিয়ে দেবে। আর শেষে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিতে পারো। আমি আজকে একটু তাড়াহুড়ো করে বানাচ্ছি, তো আবার বাইরে গেছিলাম, আর ধৈর্যটা ছিল না যে একটু ধনেপাতাটাও কুচিয়ে দেবো। ওই ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে ভাতের জন্য চালটা বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটু এগ রাইস করবো, ওই জন্য বাসমতি চাল নিয়েছি, 1.5 কাপ মতো নিয়েছিলাম। ওটাই লবণ দিয়ে আর জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। এরপর ভাতটা হয়ে যেতে নামিয়ে কড়াই বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়েছি, একটু কারি পাতা, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, 2টো ডিম ভেঙে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো একটু ভেজে ম্যাগি মশলা দিয়ে দিলাম। 2টো ম্যাগি মশলার প্যাকেট ব্যবহার করেছি। এবার ভাতটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো। বাইরে এইরকম ঠান্ডা থেকে বেরিয়ে আসার পর রাতের ডিনারে যদি গরম গরম ডাল তরকার এগ রাইস থাকে, আর কোনো কথা নয়, চুপচাপ এবার খাবার টেবিলে গিয়ে খাবারটা খেতে হবে। সত্যি এই ডাল তরকা আর রাইসের কম্বিনেশনটা এত সুন্দর, কি বলবো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখার জন্য অনুরোধ করব। অন্তত এই ডাল তরকাটা কারি পাতা দিয়ে যে বানানো হয়, সঙ্গে সাম্বার মশলা থাকে, এইভাবে একবার বানিয়ে দেখো, খুবই টেস্টি হয়। শুধুমাত্র রাইস কেন, যে কোনো কিছুর সঙ্গেই খেতে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে রান্নাঘর গুছিয়ে বাসন টাসন মেজে টুকিটাকি কাজ সেরে রান্নাঘরে এবার শোয়ার প্রস্তুতি চলবে। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে